আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উসিবাত ইমরাআতুন ফি হিরআহাতিন সাহসানাতহা হাত্তা মাআতাত ফাদাখালাত ফিহান নারা লা হিয়া আমতাহা ওয়ালা সাকাতহা ইসহাবাসাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরস। আজকের বক্তব্য হলো, কেউ যদি কোনো নিরপরাধ লোককে ভীষণভাবে যন্ত্রণা দিয়ে হত্যা করে তার শাস্তি সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বুখারী ৩ নম্বর খণ্ড ৩৪৮২ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মরে যায়। যে অবস্থায় বেঁধে রেখেছিল সে অবস্থায় বিড়ালটি মারা যায়। মহিলাটি ওই কারণে জাহান্নামে গেল, কেননা সে বিড়ালটিকে খানা পেনা কিছুই করায়নি এবং ছেড়েও দেয়নি, যাতে সে জমিনে পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। তাহলে এখানে বোঝার বিষয় হলো এটা, একজন নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মারা যায়। একজন বিড়ালের কারণে যদি একটি নারী, ওই মহিলাটি ওই কারণে জাহান্নামে গেল, ওই মহিলাটি যদি ওই কারণে জাহান্নামে যায়, একজন নারী যদি একজন বিড়ালের কারণে জাহান্নামে যায়, তাহলে অনেক রাষ্ট্রে, পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র ব্যবস্থা আছে, যেমন চীনের রাষ্ট্র আছে। চীন একটি রাষ্ট্র, সেখানে তারা মুসলমানের উপর, উইঘুরদের উপর এত কঠোরতা আরোপ করেছে যে সেখানে অনেক মুসলমান নির্মমভাবে মারা গেছে। তাহলে তার অবস্থাটা কী হবে? ওই দেশের যে প্রধান, তার অবস্থাটা কী হবে? এবং ভারতে অসংখ্য মুসলমানের উপর অত্যাচার করা হয়, মুসলমান মারা যায়। তাহলে ভারতে মোদির উপর আল্লাহর এই হাদিস প্রেক্ষাপটে মোদি জাহান্নামে যায়। একটা মানুষ যদি বিড়ালের কারণে জাহান্নামে যায়, একটি প্রাণীর কারণে যদি জাহান্নামে যায়, আর কেউ যদি কারো কারণে কষ্ট ভোগ করে মারা যায়, তাহলে সে কি জাহান্নামে যাবে না? এটি হচ্ছে হাদিসের মূল বিষয়।